আমি সুনামগঞ্জের সাতক থানার বড়খাপন গ্রামে আমরা অবস্থান করছি। আপনারা দেখছেন একটি পরিবারে সুখের ছায়া নেমে আছে এবং মায়ের আহাজারি একটি ছোট্ট মাসুম বাচ্চা কোলে রেখেছেন। এই বাচ্চাকে নিয়ে আহাজারি চলছে। আপনারা জানেন যে জাউয়া কলেজ ঐতিহ্যবাহী একটি কলেজ রয়েছে, সেই কলেজের শিক্ষক প্রফেসর তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আজকে সকালের দিকে। তো আসলে আমরা এই মুহূর্তে তাদের পরিবারের অবস্থা জানানোর জন্য আপনাদের কাছে আসছি। অবশ্যই যারা দায়িত্বশীল আছেন, অবশ্যই দেশে বিদেশে যারা আছেন এই বিষয়টি জানবেন এবং এখানে আপনারা দেখেন যে পুরো এলাকা জুড়েই কিন্তু শোকের ছায়া নেমে আছে। আমরা যেই মুহূর্তে যিনি মারা গেছেন আমাদের মাঝ থেকে চলে গেছেন, যিনি স্বপ্ন দেখতেন যে শিক্ষাকে কাজে লাগিয়ে সামনের ভবিষ্যৎটা সুন্দর করবেন এবং জাতির মেরুদণ্ড আরও ভবিষ্যতে আরও শিক্ষার্থীরা তৈরি করবেন, ছাত্রদের শিক্ষা দিবেন, তিনি আজ না পেরার দেশে চলে গেছেন অল্প বয়সে। ওনার যে ঘরের অবস্থাটা একটু দেখি, আমরা ঘরের অবস্থাটা একটু দেখাও। ওনার পরিবারের অবস্থা যেটা আমরা দেখছি, সেই পরিবারের অবস্থাটা দেখেই আমরা আসলে কষ্টপ্রাপ্ত এবং কষ্ট পাচ্ছি যে একদম গরিব অবস্থায় তিনি ছিলেন। কিন্তু ওনার মা যে আহাজারি করছেন, আমার কোনো লগ নেই, আমার ছেলে চলে গেছে, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। তো খালা, আপনার ছেলে কয়জন? আমার দুই ছেলে। যিনি মারা গেছেন উনি কি করতেন? আমার মাস্টার একটি বাড়ি একটি কামারও চাকরি করতো। একটি বাড়ি একটি কামারও চাকরি। আমার বাড়ি আমার কামার। জি আপনার বোন? জি আমার ভাই আমার মা বাবার সম্বল আসলো, আর বড় ভাইটা ছোটখাটো কাটমাস্তিরি করে, তার সংসারে আলাদা তাকে খায়। আর এই ভাইটা আমার মা বাবার সম্বল আসলো, আমার ভাই যে আমরা কেউ নাই, আর জি না, আর কেউ নাই। জাওয়া কলেজে কতদিন থেকে তিনি শিক্ষকতা করছেন? সামান্য করতে আমার কলেজ একটি বাড়ি একটি কামার ও বেহা বাদেও আমার টিউশনও যাওয়ার কলেজও করাইছে। বয়স কত ওনার? আমার ভাইয়ের বয়স 30 এর মতো হয়ে যাবে। 30? তো বেশি বয়স না। লেখাপড়া কিভাবে করালেন আপনারা? তো বোধহয় কষ্ট করি। আমার বাবা আইসক্রিম বেচতা, আইসক্রিমের পেটিতে চাকরি করতা। এবার আমার বাবা কষ্ট ভোগ করে, আর কিছু মানুষে গাড়ি করছে, তাই আমার ভাইটা কষ্ট করে পড়াশোনা করছে, সিলেট এমসি কলেজে পড়ছে। আমার ভাইটা খুব কষ্ট করছে, নিজের আনতো মেসে থাকতো, পড়ালেখা করছে। ওনার কোনো পরিচিত একজন মানুষ আছেন, আমরা মানে জাওয়া কলেজে তিনি আসে, তারা বলতে পারছেন না আসলে কি করতেন। আসসালামু আলাইকুম। সালাম আব্দুল সালাম খুব মেধাবী, আমাদের এই বড়কাপুর গ্রামের উজ্জ্বল নক্ষত্র ছিল। অনার্স মাস্টার্স অর্থনীতিতে খুবই ভালো সাফল্যের সাথে কৃতিত্ব অর্জন করেছে এমসি কলেজ থেকে। আর জাওয়া বাজার কলেজে প্রায় 3-4 বছর যাবৎ অর্থনীতিতে এই প্রভাষক হিসেবে পড়াইছিল ছাত্রদের খণ্ডকালীন শিক্ষক হিসেবে। আর পাশাপাশি এই একটি বাড়ি একটি খামার এইখানে চাকরি করত। আর এলাকার দুস্থ গরিব অসহায় মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করেছে, এটা আমি জানি। আমরা ছোটতার থেকে ওকে চিনি, আমি আমার ভাতিজা সম্পর্কে লাগে। খুব মেধাবী, মানে আমাদের এলাকায় আমার গ্রামে, এই গ্রামে আমারই বাদেশ্বরী গ্রাম আমার, আর তার উত্তর বরকাপন গ্রাম আমাদের। টোটাল আমাদের এই বরকাপন গ্রামের উজ্জ্বল একটা নক্ষত্র আজ আমরা হারালাম। একটা বিষয় আমরা জানতে চাই, যেহেতু আমাদের লাইভে এখানে অনেক দর্শক আছেন এবং দেখবেন, এবং আমরা প্রায় সময় অসহায় বা যে পরিবারের সাহায্যের প্রয়োজন হয় আমরা বলে থাকি অবশ্যই দেশ বিদেশ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। যদি কোনো ভাই এই পরিবারকে সাহায্য দিতে চান তাহলে কি কোনো ভুল হবে না দিতে পারেন? যে অবশ্যই দিতে পারেন, অবশ্যই দিতে পারেন। ওরা খুব অসহায়, একমাত্র আব্দুল সালামই ছিল ওনাদের সম্বল। ওরা কষ্ট করে, মা বাবা খুব কষ্ট করেছে, তার বাবা অনেক কাজ করেছে, কৃষি কাজ করে পড়ালেখা করিয়েছে। আজ মোটামুটি একটা পজিশনে গিয়েছিল, কিন্তু আজ তাদের ফ্যামিলিটা একদম অসহায়। যদি কোনো ভাই দেশ বিদেশের ভাই তাদেরকে সাহায্যের হাত বাড়ান, অবশ্যই আমরা শুভকামনা জানাবো। তা ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে আমরা শুভকামনা জানাবো। দর্শক আপনারা দেখছেন আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আব্দুল সালাম না ফেরার দেশে চলে গেছেন। এখানে অনেক স্টুডেন্ট আসছেন, আব্দুল সালামের ছাত্র অনেকে আছেন, আমরা তাদের সাথেও কথা বলবো। তিনি মানুষ হিসাবে এই পৃথিবীতে স্বাক্ষর রেখে গেছেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং ওনার একমাত্র মেয়ে সন্তান, এই যে কয় মাস হয়েছে তার বয়স?
ষোলো এক মাস বছর চলে 16 মাস। আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে আপনি তো আব্দুল সালাম বোন, আপনারা কয় বোন? আমরা 2 বোন 2 ভাই। 2 বোন 2 ভাই। আপনারা তো স্বামীর বাড়িতে থাকেন, আর এখন বাড়িতে কে কে আছেন? বাড়িতে শুধু আমার মা বাবা, একটা ভাই আছে, তার ভাইটা আলাদা। আমরা আর ভাই মনে করো মানে এখন হচ্ছে আপনার স্বামী মানে আব্দুল সালামের বাবা, জি উনিও বয়স্ক, বয়স্ক আপনি আছেন, আর এই যে আপনার নাতনি আব্দুল সালামের মেয়ে আর তার মা। তো এখন আপনাদের খাবার দাবারের মানে অবস্থা কি, মানে কিভাবে চারজন মানুষ খুব অসহায় বর্তমানে। আমরা ওসব হয়তো বাবা, আমরা তো কেউ নাই রে বাবা, আমরা দুই টাকা কিছু কইতে পারছে না কোন না কিতা আমরা ভালো লেগেছে, ভালো পরীক্ষা দিত তো না লাগে তো জানি না তার কিছু আছে আচ্ছা দুর্ঘটনাটা ঘটলো কিভাবে? আপনারা মানে ওনার কি মোটরসাইকেল ছিল না কিভাবে? জি আমরা দেখছি না, আমরা কইতাই না, মোটরসাইকেলে কিভাবে হইছে তাও আমরা চোখে আমরা দেখছি জানি না আমরা দেখছি আমরা না, মরার খবর আমরা পাইছি আমরা তুললে তাও উলিত কইতে আছি পারতাম। কে তুলছে কে না তুলছে তাও জানি আচ্ছা, আপনাদের মোবাইল নাম্বার আছে? যে আছে কার নাম্বার আছে? আমার বাবার নম্বর পাইলা না আমার বাবা তো না বাবার নাম্বারটা আপনারা দেন, আপনার নাম্বারটা নিয়ে আসেন। দর্শক, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। একটি পরিবার মুহূর্তের মধ্যে হয়ে গেছে অসহায়। একটি মানুষের উপরে ছিল অনেক মানুষের জীবনের ক্ষুধা মেটানো নির্ভরশীল। সেই মানুষটি কষ্ট করে, বাবা আইসক্রিম বিক্রি করে, বাসা বাড়িতে কাজ করে, মানুষের কাজ করে বাবা তাকে শিক্ষা দিয়েছিলেন, ভাবছিলেন যে এই সন্তানের দ্বারা হয়তো তাদের পরিবারটা ভালো চলবে এবং জীবনের শেষ মুহূর্তে সেই সন্তানের রুজিকে তারা আরাম আয়েশে কাটিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তাআলার হুকুম হয়েছে, অল্প বয়সে সেই ভাইকে ডাক দিয়েছেন, সড়ক দুর্ঘটনায় প্রাণ চলে গেছে। কিছুক্ষণ আগেই কিন্তু হয়তো আজকে সকালবেলায় সে ভালো ছিল এবং ঘর থেকে ভালোভাবেই কিন্তু বের হয়ে গেছে, কিন্তু সড়ক দুর্ঘটনার কারণে এখন হয়তো লাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে। তো আমরা এখানে মই মুরব্বী যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনাদের বাড়ি কি এখানে? জি, আসসালামু আলাইকুম। আমাদের বাড়ি উত্তর বরখাপন। আচ্ছা, আমি প্রাক্তন এক্স সচিব জগতের ইউনিয়ন। এই যে ভাই সালাম, আমার মামাতো ভাই, হ্যাঁ, তার একমাত্র আমার সালাম আলাউদ্দিনের ছেলে। উনি একমাত্র নিঃসহায় এক ছেলে ছিল। তিনি তার জীবনকালে তার আইসক্রিম বিক্রি করিয়া, দাঁড়ে দাঁড়িয়ে আইসক্রিম বিক্রি করিয়া তাহাকে মানুষ করার জন্য সারাটা জীবন বিসর্জন দিয়েছে। তার ভরসা ছিল একমাত্র আলাউদ্দিন, এই সালাউদ্দিন তার একমাত্র ভরসা ছিল। কিন্তু কি আজকে নিঃসহায়, সে ঘর থেকে বের হয়েছে, জানে না যে এই যে লাশ হয়েছে ফিরিয়ে আসবে। আমাদের এলাকার মানুষ সবই দুঃখিত, তার দুঃখিত সবই আর্তনাদ করছে। তার এই পরিবারটা কিভাবে চলবে? তার বাবার একমাত্র পুত্র ছিল সেই সালাম, কিন্তু আজ সালাম তার আজকে দুনিয়াতে নেই। তার পরিবারটা একমাত্র নিঃসহায়, তার কোনো একমাত্র কিচ্ছু নাই, এক জমিও তার নাই তার চলার মতো। যদি এক এলাকার বা বিশিষ্ট কোনো প্রবাসী বা কেউ যদি তার কোনো প্রকারে দান করেন, তারা সাদরে গ্রহণ করবে ইনশাল্লাহ। আর আমাদের কিছু বলার নাই। আমরা এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান সবই এখানে আমরা আর্তনাদ করছি তার এই সবাই কষ্টপ্রাপ্ত আপনারা এই মুহূর্তে। মানে এখানে সুখের ছায়া নেমে আছে। আমরা একটু ঘরটা দেখাও। এই যে দেখেন, এই যে আব্দুল সালামের যে ঘরটা, সেই ঘরটাও একদম ভাঙা অবস্থা ঘর। এই ঘরে কিন্তু থাকতেন, কিন্তু শিক্ষা নিয়েছিলেন এবং শিক্ষা দিচ্ছিলেন নতুন প্রজন্মদেরকে। ভেবেছিলেন হয়তো শিক্ষা দিয়েই কিন্তু হয়তো জীবনটা তারা কাটিয়ে দিবেন এবং আরও শিক্ষা দিয়ে জাতির মেরুদণ্ড গড়ার চেষ্টা করবেন। কিন্তু হয়তোবা আল্লাহ তাআলার হুকুম হয়েছে, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে পরীক্ষা করছেন এই বিপদে আমরা কাউকে সাহায্য করব কিনা বা এই পরিবারের পাশে দাঁড়াবো কিনা। হয়তোবা এটা আমাদের অনেকের জন্য নিয়ামত হতে পারে। এই অসহায় পরিবারের পাশে আমরা দাঁড়ালে এই জন্য আল্লাহ তাআলা আমাদের অনেক গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। এই অসহায় পরিবারের পাশে দাঁড়ালে হয়তোবা আল্লাহ তাআলা এই সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন। এই যে ছোট্ট একটি বাচ্চা, তার মা আছেন এখানে। আমরা হয়তো অল্প বয়সে তিনি বিধবা হয়েছেন। এই যে তার মায়ের অবস্থাটা এখন কি হবে, এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে। এখানে সাবেক জাউয়াবাজার ইউনিয়নের সচিব, তিনি আপনাদের কাছে সাহায্য চেয়েছেন। এই ছেলেটি অনেক ভালো ছিল তিনি বলছেন, এবং অনেক কষ্ট করে তার বাবা আইসক্রিম বিক্রি করে এই বাচ্চাকে লেখাপড়া করিয়েছেন। আজকে সেই ছেলেটি মার চোখের সামনে, বাবার সুখের সামনে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই দয়া করে আমরা নাম্বারটি দিচ্ছি আব্দুল সালামের আব্বার, আপনারা সাহায্য করবেন সরাসরি। আমরা একটু তাদের ঘরের ভিতরটা একটু দেখাই, আপনারা দেখেন। এবং এখানে অনেক মানুষ জড়ো হয়ে আছেন। আসলে সবাই কি বলবেন, বলার মতো কিছু নেই তাদের। আমরা শুধু দেখানোর চেষ্টা করছি। আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে সাহায্য চাইবো। আপনারা যারা আছেন দয়া করে আপনারা সাহায্য করেন। এই যে দেখেন, আব্দুল সালামের স্ত্রী বসে আছেন সাদা কাপড় পরে।
কখনো সেই ভাবেন নাই যে তিনি সাদা কাপড় পরে এভাবে বসে থাকবেন, এটা কখনো কারো কাম্য ছিল না। কখনো কামনা করেনি তার বাবা, কখনো কামনা করেনি তার মা যে অল্প বয়সে তাদের ছেলে চলে যাবে এবং তাকে এভাবে লাশ করে নিয়ে আসবে বাড়িতে মানুষ। এখান থেকে ধরো। হ্যাঁ, তো আমরা দয়া করে আপনাদের কাছে চাইবো যে এখানে আব্দুল সালাম যে মানুষটি ছিলেন, তিনি জাউয়া বাজারের কলেজের একজন শিক্ষক ছিলেন, শিক্ষকতা করেছেন 3 বছর যাবত, এবং আরও একটি ছোট্ট চাকরি করতেন। এ দিয়ে কিন্তু পরিবার চলত। তার মধ্যেও কিন্তু সমাজের মানুষ, অবহেলিত মানুষ, কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তো দর্শক, এখানে আরেকজন মুরব্বী আছেন। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি এই বাড়ি। আব্দুল সালাম আসলে কেমন মানুষ ছিলেন, আর ওনার এই আজকে চলে যাওয়াটা কিভাবে দেখছেন? তার ভাবে খুব কষ্ট হইরা তারে ফালছো, হ্যাঁ, খুব বেশি কষ্ট করে বাড়ি একমাত্র সামান্য অল্প বাড়ি, হ্যাঁ। তার কিছু জায়গা জমিন কিছু নাই, এই তার উপরে নির্ভর। হে অনেক কষ্ট করে মানুষের সাহায্য কইরা তার লেখাপড়া করাইতেন, তার বাপে খুব কষ্ট করছে অনেক। আপনার হে তার মা বাপের কিছু শান্তি মতো কিছু চালাইছিল, হে লেখাশোনা কইরা, নাম্বারটা নিয়ে আসেন একটু। বুঝেননি? হে খুব নিয়াছর মানুষ। আমাদের এলাকার অত এলাকার যে ছাত্ররা এরারে খুব ভালোভাবে পড়াইতো, ওগুলা থেকে তার বাড়িঘর চলতো, বুঝছেন? হে খুব নিয়াছর মানুষ। আমরা ছোটবেলা শুনতাম যে গোপরে পদ্মফুল ফুটে, কষ্ট করে হলেও বাবা একটা পদ্মফুল ফুটিয়েছিলেন, এই এলাকাকে আলোকিত করার জন্য চেষ্টা করেছিলেন। এই এলাকার অনেক নতুন প্রজন্মরা হয়তো ওনার কাছ থেকে সহযোগিতা পেতেন, শিক্ষা নিতেন, কিন্তু নিভে গেলে সেই আলোটি অন্ধকার হয়ে গেছে এই পুরো বড়খাপন এলাকাটি। আমরা তার বাবার নাম্বারটি দিচ্ছি। যারা আছেন প্রাইম সিলেট, সাতক টু সুনামগঞ্জ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে, আমরা আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছি। আপনারা এই পরিবারটাকে সাহায্য করবেন। মানবিক দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে ফলো করে হলেও আমরা কিন্তু এই পরিবারের পাশে এই মুহূর্তে দাঁড়ানোর প্রয়োজন। এখানে আমরা নাম্বারটি বলছি 01765739960। আমি আবারও নাম্বারটি বলছি, দয়া করে আপনারা একটু মোবাইলে তুলে নিতে পারেন অথবা লিখে রাখতে পারেন, কারণ আপনারা এই যে মাসুম বাচ্চাদের দিকে তাকিয়ে, তার মার দিকে তাকিয়ে, এই বয়স্ক মা এবং বাবার দিকে তাকিয়ে আপনারা সাহায্য করবেন, কারণ আপনাদের সাহায্যটা এই মুহূর্তে খুবই প্রয়োজন এই পরিবারের জন্য। 01765739960 এই নাম্বারটি আমি আবারও আপনাদেরকে বলে দেব। ওনার নাম আলাউদ্দিন, না আলাদিন, যিনি মারা গেছেন ওনার বাবার নাম হচ্ছে আলাউদ্দিন। এই যে ছোট্ট মাসুম ফেরেশতা বাচ্চাটা আপনারা দেখেন, সে কি বুঝতে পারছে তার বাবা নেই, কিন্তু যখন তার বাবাকে খুঁজবে, ডাকা শিখবে, তখন তো তার বাবার আদর সে আর পাবে না। তো যাই হোক, তারপরও তার জীবনটা যাতে সুন্দর হয় আপনাদের সহযোগিতায়, সেটাই করবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ছাতক থানার উত্তর বড়খাপন গ্রামে আব্দুল সালামের বাড়িতে, এবং মোহাম্মদ আলাউদ্দিন মিয়ার ছেলে, তিনি আজকে সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, এবং আরো একজন সম্ভবত আহত আছেন যিনি মোটরসাইকেলে ছিলেন। তো তিনি আসলে একজন শিক্ষক ছিলেন জাউয়া কলেজের, পাশাপাশি একটি চাকরিও করতেন। আজকে তিনি চলে গেছেন মাত্র 30 থেকে 32 বছর বয়সে, যেটাকে আমরা বলে থাকি অকাল মৃত্যু। এরকম মৃত্যু আমরা কেউ আশা করিনি, যার মৃত্যু এই এলাকার ছোট বড় সহ কেউ মেনে নিতে পারছেন না। আল্লাহ তাআলা যেন এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আমি আশা করব আপনাদের সাহায্যটা এই মুহূর্তে এই পরিবারকে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল করবেন, আর এরকম বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। আমরা এখানে ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল আহমেদ, হ্যাঁ আফজাল হুসাইন, আর ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হুসাইন, আমরা ওনার সাহেবের কাছ থেকে আমরা একটু জানতে চাই যে আসলে আমরা যে এই মুহূর্তে যেখানে আছি, আমরা সবাই কিন্তু মর্মাহত এবং কষ্টপ্রাপ্ত। আসলে এটা আপনি যেহেতু ছাতক উপজেলার একটা দায়িত্বে আছেন এবং একজন শিক্ষক এভাবে চলে গেছেন, এই মুহূর্তে আপনি আসলে দেখতে আসছেন, আসলে আপনার অনুভূতিটা যদি একটু বলেন। আমরা সকলেই জানি যে আমরা যে ধর্মেই থাকি না কেন, যে মানুষের জন্মের পরই তার মৃত্যুটাই নির্ধারিত থাকে। মৃত্যুর উপর আমাদের কারো হাত নেই, মৃত্যুকে সাথে নিয়ে আমাদের চলা। মানুষ মারা গেলে আমরা মহান আল্লাহ পাকের উপর শুকরিয়াই আদায় করি যে মহান আল্লাহ পাকের ইচ্ছাতেই সংগঠিত হয়েছে। আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু দুর্ঘটনাজনিত মৃত্যু মেনে নিতে আমাদের কষ্ট হয়, যদিও সেটা মহান আল্লাহ পাকের ইচ্ছা। সালাম আমার বয়সে অনেক ছোট,
কিন্তু বিগত প্রায় বছর খানেক ধরে ওর সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। গত শুক্রবারেও আমরা একসাথে ছিলাম, একসাথে আসরের নামাজ পড়েছি। এই কাকুরা আমাদের শামসুর রহমান ভাইয়ের বাবার সিন্নি ছিল, সেই সিন্নিতে এবং শামসুর রহমান ভাইয়ের বাবা যেদিন মারা গেলেন সেদিনও আমরা গৌস আর একজন শিক্ষক এবং নাইমরা একসাথে, গৌসুলক নাইম এবং সালামরা একসাথে প্রায় সময় থাকতো। ওদের দুজনকে নিয়ে আমরা ওই শামসুর রহমান ভাইয়ের বাবার মৃত্যুদিনেও গিয়েছিলাম, আবার গত শুক্রবারের সিন্নিতেও গিয়েছি। সিন্নির পরে আসরের নামাজ একসাথে আমরা আদায় করেছি কাকুরা মসজিদে। মাঝখানে শুধু শনিবারটা গেল, আজকে রবিবার। তো আপনি যে কথা বলছেন যে আল্লাহর ইচ্ছার উপরে তো আমাদের কোনো হাত নেই, আমি মনে করি তার এই ক্ষুদ্র জীবনে সে সফল। তার আত্মীয় পরিজন তো বটেই, আমরা সকলেই আমরা যেটা বলি, যেমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা সালামের জন্য কান্না করছি মহান আল্লাহ পাকের কাছে, কায়মান ভাইকে দোয়া করছি তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তার মাসুম বাচ্চাটার দিকে তাকাতে পারি, আজ বাবা হারা হয়ে গেল। আমি অনেক দিন এই এলাকায় এসেছি, সালামের বাড়িতে আমার আশা হয়নি, সেরকম বলেনি। আজকে বুঝতে পারছি কেন বলেনি। এই বাড়ি থেকে লেখাপড়া করে সে অর্থনীতিতে অনার্স করে দেওয়া ডিগ্রি কলেজে সে শিক্ষকতায় নিয়োজিত হয়েছিল, পাশাপাশি আমাদের পল্লী সঞ্চয় ব্যাংকেও কাজ করত। একটা সংগ্রামমুখর জীবন ছিল, তার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সাত পূরণ হওয়ার আগেই সে আমাদের থেকে চলে গেল। আমরা মনে করি যে মহান আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। আপনারা সাহায্য চেয়েছেন মানুষের কাছে, আমি মনে করি মহান আল্লাহ পাকের দয়াই আমাদের কাছে সবচাইতে বড় সাহায্য। এই পরিবার ইনশাআল্লাহ আটকাবে না, কোনো না কোনো মাধ্যম থেকে আল্লাহ তার বান্দাদেরকে সহযোগিতা করেন। আমরা যে যে অবস্থানে আছি আমরা তো করবই। আমি আবারও সবার প্রতি বিনীত নিবেদন করব যে এই পরিবারটার প্রতি খেয়াল রাখবেন, মহান আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আপনাদের ধন্যবাদ। চোখের জল চলে আসছে, এটাই সাক্ষী দিচ্ছে যে আব্দুল সালাম একজন ভালো মানুষ ছিলেন। তিনি মানুষের হৃদয়ে স্থান করেছেন এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অর্জন করতে পেরেছেন, মানুষের সাথে মিশতে পেরেছেন, ভালো ব্যবহার করতে পেরেছেন। একটু আগে বলেছেন তিনি যে মরিলে তুমি হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন কাজ বা এমন জীবন যেন আমরা গঠন করিতে পারি। আব্দুল সালাম সেটাই ছোট্ট জীবনে করেছেন। বলেছেন এই নেতা চোখের জল ফেলে সাহায্য চেয়েছেন এবং তাদের কাছ থেকে যতটুকু করার সেই আশ্বস্ত করেছেন। একটি কথা ছোট্ট করে হলেও তিনি বলেছেন যে আব্দুল সালামের এই এলাকায় আমি এসেছি, কিন্তু আব্দুল সালাম কেন আমাকে বাড়িতে নিয়ে আসেনি তা আজ বুঝতে পারলাম। তার মানে হচ্ছে এটাই, আব্দুল সালাম যে এই জায়গা থেকে এভাবে বড় হয়েছে, জাউয়ার ডিগ্রি কলেজে সে শিক্ষকতা করছে, কিন্তু তার বাড়িটা দুর্বল থাকার কারণে যাদের সাথে সম্পর্ক ছিল তাদেরকে হয়তো অনেকটা লজ্জায় আনতে পারেনি। এটাই কিন্তু আমার এই নেতার কাছ থেকে আমরা ইঙ্গিত পেয়েছি। কিন্তু মানুষ হিসাবে একদম সুন্দর একটি জীবন যাপন শুরু করেছিলেন, যা পৃথিবীতে বেঁচে থাকলে এই মানুষের কাছ থেকে আমরা আরও অনেক কিছু পেতাম। তিনি বলেছেন একটি কথা, সব কিছু আল্লাহ তাআলার হুকুম হয়, কিন্তু কিছু জিনিস আল্লাহ তাআলার হুকুম হলেও আমাদেরকে মেনে নিতে কষ্ট হয়। তারপরেও এটা বলি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কারণেই এই পরীক্ষাগুলোতে ফেলেন, অসহায় মানুষকে আরও অসহায় করে দেন, এই দেশের বা এই দুনিয়ার মানুষগুলোকে পরীক্ষা করার জন্য। আজকে হয়তো আব্দুল সালাম মারা গেছে, তার একমাত্র ছোট্ট শিশু বাচ্চাটি অসহায় হয়ে গেছে, তার মুখে খাবার কে দিবে, তার বয়স্ক বাবাকে খাবার কে দিবে, তার স্ত্রী অল্প বয়সের স্ত্রীকে কে দেখবে, তার মাকে কে খাবার দিবে। তাই আব্দুল সালাম মরে গেছে, কিন্তু আমাদের দায়বদ্ধতা শুরু হয়ে গেছে। আমরা চাইলেও পরে সরে যেতে পারবো না। একদিকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা,
অসহায় মানুষের পাশে দাঁড়াও, অন্যদিকে সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সব দিক থেকে আমরা যেন সাহায্য দিতে পারি, এগিয়ে আসতে পারি। এই এলাকার মুরব্বী আর এই কেরামও সাহায্য চাচ্ছেন নেতাকর্মীরা সবাই, আর কাঁদছেন আব্দুল সালামের জন্য এই এলাকার প্রত্যেকটি মানুষ। এখানে অনেক কলেজের স্টুডেন্টরাও আসছে, তারা নীরবে সবাই কান্না করছে। আমরা আজকে আব্দুল সালামের লাশের পাশে আসি, যেটা আমরা কখনো আশা করিনি, আর কখনো তার মা বাবা আশা করেননি যে আব্দুল সালাম তাদের চোখের সামনে মরে যাক। এই পৃথিবীতে সবচাইতে কষ্টের একটি জিনিস হচ্ছে সন্তানের কাছে, বাবার কাছে সন্তানের লাশ। তো দর্শক, আমরা নাম্বারটি আবার দিচ্ছি সরাসরি আব্দুল সালামের বাবার নাম্বারটা, যার নাম মোহাম্মদ আলাউদ্দিন। তিনি আইসক্রিম বিক্রি করে কষ্ট করে মানুষের কাছে সাহায্য চেয়ে মানুষের জন্য এই কাজটি করেছিলেন, মানুষ বানিয়েছিলেন তার সন্তানকে। তো আমরা সেই নাম্বারটি দিচ্ছি 0017657399960। আবারও বলছি, নাম্বারটি তুলেন, সাহায্য করার জন্য সরাসরি আপনারা সাহায্য করবেন। 01765739960। আব্দুল সালামের বাবা হচ্ছে আলাউদ্দিন। এটা কি বিকাশ আছে নাম্বারটা? একটু জিজ্ঞেস করেন ভাই বন্ধুরা। বিকাশ যদি নাও থাকে, আপনারা কথা বলে তারা বিকাশ নাম্বার দিবে, সেই নাম্বারে দিবেন। বিশেষ করে এখানে সাতক টু সুনামগঞ্জ পেজ আছে, প্রাইম সিলেট আছে, এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আছে। আমরা অনুরোধ করব, যারা সাহায্য করবেন সরাসরি তাদের সাথে যোগাযোগ করে বুঝে শুনে আপনারা সাহায্য করবেন। আমাদের চ্যানেলগুলোকে আপনারা লাইক ফলো করে এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। প্রাইম সিলেট থেকে আছেন এখানে শাহেদ আহমদ, সাতক টু সুনামগঞ্জ থেকে আছেন ফয়সল আহমদ, এবং সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আছি আমি আমির হোসেন সাগর। ইনশাল্লাহ আপনারা দেখছেন যে আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দেই, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আজকে এই সন্ধ্যার মুহূর্তে এখানে দেখেন প্রত্যেকটি মানুষই কিন্তু কষ্টে আছেন, কান্না জড়িত অবস্থায় বসে আছেন। ছোট কিছু বাচ্চারা দেখলাম আমি এদিকে কান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশের পাশে। অনেক আপনার কিন্তু তার মোবাইলটা এখনো পাওয়া যায়নি। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে বাদেশ্বরী। বাগেশ্বরে। আপনার কি? এখানে আমার মামুর বাড়ি। মামুর বাড়ি। আচ্ছা, আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি এইটা। মানে মোবাইল কি হয়েছে? মোবাইল আর তার যে ব্যাগ আছে না, স্কুটারের পর এগুলো মিলছে না। মোবাইল আর ব্যাগ মিলছে না? জি। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কয়টার দিকে হয়েছিল? মানে কোন জায়গায় হয়েছিল এক্স্যাক্টলি? বুকারবাঙ্গা। বুখারবাঙ্গায়। জি। মারা গেছেন কি স্পট ডেথ ছিলেন না পরে মারা গেছেন? পরে মারা গেছেন। হসপিটালে নেওয়ার পরে? হসপিটালে পরে নেওয়ার পরে মারা গেছেন। নেওয়ার পরে। আচ্ছা, আপনারা যেহেতু এই এলাকার অনেকই মুরব্বী অনেকরাম, আপনারা কি সবাই মনে করেন যে তার পরিবারকে সাহায্য করার প্রয়োজন? তার পরিবারে সাহায্য করার প্রয়োজন আছে, অসহায় তার পরিবার নিয়ে আসতে মানুষ। মানে সাহায্য করলে কি আপনারা মনে করেন যে আল্লাহ রাসূল যে মানুষগুলোকে সাহায্য করার কথা বলেছেন সেখানেই সেই সাহায্যটা যাবে সেই মানুষ? জি জি জি। মালিকও বসে ভাই মালিকে পাইবো। আচ্ছা, এখানে সাহায্য করার প্রয়োজন। প্রয়োজন। তো দর্শক, আমরা নাম্বারটি কিচ্ছু নাই। আপনার বাড়ি কোন জায়গায় দিকে থাকেন? এই বাড়িও। এই বাড়ি। তার বাবা কি করতেন? তার বাবা তো কিছু সামান্য কিরিস্তি করতো। আইসক্রিম বিক্রি করতেন? জি, আইসক্রিম বেচে। এত কষ্ট করে বাচ্চাকে সিলেটের এমসি কলেজে কিভাবে লেখাপড়া করে? ও তো আইসক্রিম বেচে সব কিছু করতো, মানে মানুষের সাহায্য নিয়ে। তা বাবা কই? বাবাকে পাবো আমরা? বাবাকে পাবো, একটু পরে আসবেন, উনি আসছেন, উনি রাস্তাতে আছেন। আমরা সেই বাবার যদি বক্তব্য নিতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে বাবা কি কষ্ট করে সন্তানকে লালন পালন করে শিক্ষিত করে জাউয়া ডিগ্রি কলেজের প্রফেসর হিসাবে দায়িত্ব পেয়েছিলেন বা দায়িত্ব নিয়েছিলেন। সেই সন্তান যেই সন্তানকে সিলেটের বিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে লেখাপড়া করিয়েছিলেন। তো দর্শক, আসলে সবার সন্তান আছে, আমরা সবাই কিন্তু এরকম অজো পাড়া গায়ে থেকে আমরা পারি না সন্তানকে মানুষ করতে, কিন্তু সেই বাবা হয়তো কষ্ট করে মানুষ করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে হয়তো আল্লাহ তাআলার ডাককে সাড়া দিয়ে চলে গেছেন সেই সন্তান, আর বাবাকেও সেটা মুখ বুজে সহ্য করে নিতে হবে, এবং আল্লাহ তাআলা যেন ধৈর্য শক্তি ধরার তৌফিক করেন, আমরা সেই প্রার্থনা সবাই করব। দর্শক, আসলে আমরা তার পরিবার তার বাচ্চাটাকে আরো একবার দেখানোর পরে আমরা শেষ করে নেব। আমরা আশা করছি আপনারা অবশ্যই তাদের সহায় থাকবেন। এই যে গ্রামের বাড়িটা আপনারা দেখেন, বাড়ির প্রত্যেকটি মানুষই কিন্তু গরিব। এই যে আপনারা দেখেন সাতক থানার দক্ষিণ বড় খাফন, উত্তর বড় খাফনে আমরা আছি। সাতক থানার উত্তর বড় খাফন গ্রামে আমরা আছি। মোহাম্মদ আলাউদ্দিন সাহেবের ছেলে মোহাম্মদ আব্দুল সালাম, তিনি একদম অল্প বয়সে চলে গেছেন। ওনার মাত্র কয়েক মাসের একটি বাচ্চা আছে এবং অল্প বয়সের স্ত্রী বেদুয়া হয়ে গেছে। তাদের যে দ্বিতীয় কেউ তাদেরকে খাবার দিবে সেই ব্যবস্থা নেই। তাই আজকে আপনাদের কাছে আমরা আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছি। আপনারা দয়া করে এই যে মাসুম বাচ্চাদের দিকে তাকান,
এই যে ফুটফুটে ফেরেশতা বাচ্চা, তার বাবাকে হয়তো সে এখনো বুঝতে পারে নাই তার বাবা কোথায় আছে, কিন্তু হয়তো একসময় বুঝতে পারবে। কিন্তু কয়েকদিন যাওয়ার পর তার বাবাকে যখন সে খুঁজতে দেখবে না, তখন তার ভিতরে একটা টান দিবে, হয়তো বলতে পারবে না বাবা কোথায়, কিন্তু সেটা হয়তো আল্লাহ তাআলা বুঝবেন। তাই আমি মনে করি এই ফেরেশতার দিকে তাকিয়ে আপনারা যারা সাহায্য করবেন, ইনশাআল্লাহ সেই সাহায্যটা আল্লাহ তাআলা কবুল করবেন। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কিন্তু পরীক্ষার মাঠে রেখেছেন। এরকম বিপদ দিবেন আমাদের চোখের সামনে মানুষদের। আপনাদের যাদের তৌফিক আছে, আপনারা যারা ধনী আছেন, আপনার ধনের উপরে তাদের হক, এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তাই এই নির্দেশ আমরা কারা কারা মানি, যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে আমরা মেনে চলতে পারি, এই সমস্ত বিপদগামী মানুষের কাছে দাঁড়াতে পারি, তাহলে হয়তো মরার পরে আমরা জান্নাতে যাব। ভাই, আমরাও যে কাল বাঁচবো, আজ বাঁচবো, আমাদের কি কোনো গ্যারান্টি আছে? এই যে ভাইটি সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছে, কিন্তু মা বাবা বা তার স্ত্রী বা বাচ্চাকে আদর করে গেছে যে বাবা আমি মজা নিয়ে আসবো, কিন্তু আর কি আসতে পারলো? আমাদের এক নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় মরে যেতে পারি। তাই এই পৃথিবীতে থাকা অবস্থায় মানুষের কল্যাণে কাজ করতে হবে। একটি কথা আপনারা মাথায় রাখতে হবে, আল্লাহ বলেছেন দান খয়রাত করলে সেটা কমে না, দান খয়রাত করলে টাকা পয়সা আরও বাড়ে, এবং দান খয়রাত যারা করে তাদের উপরে আল্লাহর রহমত থাকে, এবং তাদেরকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে বাঁচান। এই যে বাচ্চাগুলোকে সাহায্য করলে, এখানে যত মানুষ সাহায্য চাচ্ছেন সবাই কিন্তু আপনাদের জন্য দোয়া করবে। মানুষের দোয়ায় মানুষ বিপদ আপদ থেকে বাঁচে, মানুষের দোয়ায় মানুষ কোটিপতি হয়, মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়। তাই যাদের তৌফিক আছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মেনে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা যেন এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, আর ওখানে যেন এরকম কোনো প্রদীপ নিবে না যায়, সেই প্রত্যাশা রাখছি। আমরা যেটা আগে বলেছিলাম যে এখানে ঝকঝকে একটি আলো ছিল, ঝকঝকে একটি মোমবাতি আলো দিয়েছিল, কিন্তু সেটা নিভে গেছে, হয়তো আল্লাহ তাআলার হুকুমে হোক আর যেভাবেই হোক এটা নিভে গেছে। কিন্তু এখান থেকে আল্লাহ তাআলা আমাদের সমাজের অনেক মানুষকে পরীক্ষা করবেন। তাই আসুন আল্লাহ তাআলার পরীক্ষায় আমরা যেন ফাঁস করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। দর্শক, আসলে এখানে অনেক মানুষ, আপনার বাড়ি কোন জায়গায় স্যার? হ্যাঁ, এখানে স্টুডেন্ট আছেন কেউ? স্টুডেন্ট তো দেখছিলাম আমরা কারে কারে স্টুডেন্ট গেছেন কিনা। যাই হোক, তিনি জাউয়া কলেজের প্রফেসর ছিলেন, 3 বছর থেকে চাকরি করতেন। তা আমরা শেষ করে নেই, যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে। দর্শক, আমাদের কথা ভাষা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর এই ভিডিওটি শেয়ার করবেন ওই কারণে, একটা অসহায় পরিবার যদি আপনার সহযোগিতায় উঠে যায়, এই মাসুম বাচ্চাটার ভবিষ্যৎ গড়তে হলে টাকার প্রয়োজন, তার জীবনে লেখাপড়ার প্রয়োজন, তার দাদা, তার দাদি, তার মা, তাদের খাবারের প্রয়োজন। হ্যাঁ, তা আপনার ছেলে সকালে কয়টা বাইর হয়ে গেছিলেন? আমার 6টার সময় মারা কি বলে গেলেন আপনার ছেলেকে? আমার ও আম্মা আমি যাইনি গো, আম্মা আমি যাও, আল্লাহ রাখ লইয়া যাও। 7টার সময় খবর আছে মরা। কটায়? 7টার সময়। 7টা? এত সকালে ঘটেছে ঘটনা? তো প্রতিদিন কি এত সকাল বাইর হয়ে যান? সকাল যাই বাড়ি, বিকাল 10টায় 12টায় রাইতে বাড়ি। আচ্ছা, যে ঘটনা ঘটছে, যে গাড়ি অ্যাক্সিডেন্ট, আচ্ছা আচ্ছা, 10টা খবর ও বোন, আমরা রুবা নাই বাবা রে, আপনার সালাম সারাই, আপনার উপায় নাই বাবা রে। দুর্ঘটনাটা কিভাবে ঘটলো? ও বাবা, আমাদের এলাকায় একটি মোটরসাইকেল আছে, আমি গীতা কয়ে যাব মানে ও সোনার ভূত গো, অনেক লাইতো ও সোনার লক্ষ্মী যাইতেছিল ভূত গো, তো ওর সাথে মানে ও সোনার সালাম রে, তারপরে দুর্ঘটনা হইয়া এখন মানুষ অবস্থা খুবই খারাপ, কয়তো হসপিটাল নেওয়া হয়েছে। ও সোনার ভূত, ও সোনার লক্ষ্মী ভূত, ও আমার ভূত কয়, আমার ভূত কয়, মানে শুধু মোটরসাইকেল একা একা দুর্ঘটনা ঘটছে না কোনো গাড়ির সাথে? ও ওরা বলছে যে গাড়িটা উল্টিয়ে যা পড়ছে যা। আচ্ছা আচ্ছা, যাই হোক, মূলত আমরা গাড়ি মানে ছিলাম না। ও সোনার ভূত গো, ও যাই হোক, সোনার ভূত গো, সাতকের দক্ষিণ বড়কাপন গ্রামে, উত্তর বড়কাপন গ্রামে, জাউয়া ইউনিয়ন, সাতক থানার, এখানে সুখের ছায়া নেমে আছে। আব্দুল সালাম চলে গেছেন না ফেরার দেশে। আপনারা সবাই দোয়া করবেন আর সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমরা। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ও সোনার ভূত গো।